কোচবিহার NJN মেডিকেল কলেজের হস্টেলে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। বৃহস্পতিবার সকালে হোস্টেলের 304 নম্বর ঘর থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো এক ডাক্তারি পড়ুয়ার দেহ। মৃত ছাত্রের নাম কৃষাণ কুমার, বাড়ি বিহার। সূত্রে খবর, বুধবার গভীর রাতে সহপাঠীরা প্রথম দেহটি দেখতে পান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। হাসপাতাল সূত্রে জানা গেছে, কৃষাণ কুমারের পরিবারের সদস্যরা বিহার থেকে আসার পরে ময়নাতদন্ত হবে, তারপরেই মৃতদেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে। এই ঘটনার পর গোটা কলেজ চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। কি কারণে এমন মর্মান্তিক ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। তবে এটি আত্মহত্যা নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সে বিষয়ে নিশ্চিত হতে তদন্ত শুরু করেছে প্রশাসন। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস। দেখুন, কালকে এই যে 12টার পরে, রাত 12টার পর আমি একটা ফোন কল পেলাম আমাদের ইন্টার্ন হোস্টেল থেকে, যে একজন ইন্টার্ন, মানে যারা স্টুডেন্টশিপ শেষ হয়ে গেছে, যে ট্রেনিংশিপে আছে লাস্ট ইয়ার, নাম কৃষাণ কুমার। ওর বয়স মোটামুটি 26 প্লাস হবে। বাড়ি হচ্ছে ফুলবাড়ি, বারাউনি, বেগুসরাই, বিহার। তো ওকে ওর ঘরে সিলিং থেকে ঝুলছে কলিগ যারা তাদের দেখেছিল, ডাকাডাকি করেছিল, সম্ভবত সাড়া দেয়নি। তারপরে আমাকে খবরটা জানার পরে পরে আমি দেন অ্যান্ড দেয়ার যেটা করলাম, এখানে আমাদের যে চিকিৎসকরা এখানে থাকেনি ক্যাম্পাসে, ইনক্লুডিং আমাদের MSVP, আমি তাদের ফোন করলাম যে ইমিডিয়েটলি তোমরা এখানে মুভ করো। আমাদের যে হোস্টেল সুপার এবং আমাদের সিকিউরিটি যারা ছিল এখানে, এবং আমি আইসি কোতোয়ালি, তাকে ইমিডিয়েটলি ফোন করলাম যে এরকম ঘটনা একটা রিপোর্ট পেলাম, আপনারা উপরে আমি যাচ্ছি। বলে তারপর আমি ও গাড়ির ব্যবস্থা করে চলে এলাম। এসে ওকে তারপর দেখলাম তখন আইসি পুড়ে গেছে, তার অনেক টিম মেম্বার ছিল। তো ওখানে সেই অবস্থায় ওকে উদ্ধার করা হয়েছে, করে তাকে হাসপাতালে তারপরে পাঠানো হয়েছে, সেখানে ব্লাড ডেট ডিক্লেয়ার হয়েছে। তারপর এখন পেন্ডিং পোস্টমর্টম, আর রাত্রে বাবার সঙ্গে কথা হয়েছে, ওনারা সম্ভবত অন দ্য ওয়ে। এটা আমার কাছে এখনো রিপোর্ট নেই। এটা পুলিশ যেহেতু টোটাল ব্যাপারটা এসে প্রথমবারই পুলিশ ঢুকে গেছে ওখানে, ফলে টোটাল ব্যাপারটা পুলিশের আওতায় আছে। আমার কাছে কোনো ইনফরমেশন সেভাবে এখনো আসেনি যে কোনো নোট পাওয়া গেছে কি যায়নি। আমি এই ব্যাপারে কোনো কমেন্ট করবো না, কারণ এখন ব্যাপারটা যেহেতু আইনি প্রক্রিয়ার মধ্যে আছে, ফলে যা যা করণীয় আমাদের আইন সংক্রান্ত যা যা করণীয় আমরা সেটা করবো। বাকিটা কোনো আন্দাজ কোনো কমেন্টারি করবো সিলিং ফ্যানের হ্যাং অবস্থা পাওয়া গেছে। না, রশি না, একটা ওই গামছা টাইপের এমন কিছু একটা, মানে রশি না। হ্যাঁ, এই অবস্থা, মানে এটা খুবই আমার পক্ষে ব্যক্তিগতভাবে প্রচন্ড যন্ত্রণার কারণ। এই কারণে যে একটি ছেলে 4.5 বছর কমপ্লিট করলো, পরে তার ইন্টার্নশিপ আর 2 মাস পরে ও সার্টিফিকেট পাবে, মানে MBBS সার্টিফিকেট। তো তারপরে এরকম একটা ঘটনা, এবং এটা মানে ভাবা যায় না মর্মন্তুদ ঘটনা। বাবা মার পক্ষে কিরকম ঘটনা বুঝতে পারছি।